কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। কি করছি ভাই? যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বাহিনী পাড়ার জন্য, পেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি। বন্দুকটা রাখতে চায় কার কাঁধে? হাইকোর্টের উপরে, বিচারালয়ের উপরে। আরে ভাই, বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না, সংসদের কাজ, সরকারের কাজ। সরকার আইন প্রণয়ন করতে পারে। আপনাকে জানেন সংসদ এবং বিচারালয়ের মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা অনেকেই জানি না। সংসদ আইন প্রণয়ন করে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে। সংসদ আইন প্রণয়ন করে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে। কথাটা বুঝাতে পারিনি। কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই। হাইকোর্ট ব্যাখ্যা দিবে, আইন অনুযায়ী চলবে, আইন অনুযায়ী বিচার করবে। যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাখ্যা দিবে। কিন্তু নতুন আইন প্রণয়ন কে করবে? সংসদ করবে। কোনো আইন বাতিল কে করবে? সংসদ করবে। এর কাজ তো সরকারের, এটা তো হাইকোর্টের কাজ না। কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে, এদেশের জনগণ এত পাগল না, এত জাহেল না। তুমি যা বলবা তাই শুনবে না। আমরা চাই এটা বিচারালয়ের কোনো কাজই না, এটা সম্পূর্ণ সরকারের কাজ। কাজে সরকারকে বলবো, ছাত্ররা যে ন্যায্য দাবি করছে, ওরা কি দাবি করছে? মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে চাকরি হবে। এটা তো আমিও চাই, আপনিও চান। কি কথা ঠিক না? কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঢুকতে চায়, পিছনের ডোর ব্যবহার করতে চায়, তারা কিন্তু এটা চাবে না, তারা এটা চাইবে না। কাজে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে। এই কোঠা ঠোঁটা চাই না। মেধার ভিত্তিতে চাকরি হবে, এদেশ উন্নয়ন হবে, চোর ডাকাত তৈয়ার হবে না। আসুন, যুব আন্দোলনকে কাজ করতে হবে। যুব আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি যুব আন্দোলন ঐক্যবদ্ধভাবে কাজ না করে তাহলে এই আন্দোলন সাকসেস হওয়া সম্ভব না। কাজী আমি যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, সবাইকে বলবো, আসুন দেশপ্রেমিক। দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। আজকে চীনের অবস্থাটা কি? চীন কি করছে? চীন যে 21টা বা 22টা চুক্তি করছে, কোনো চুক্তি, কোনো চুক্তি, এগুলো সব ফাজলামি। আজকে যে তিস্তা চুক্তি করার কথা ছিল চীনের, সেই তিস্তা চুক্তি কেন করলো না? এর কারণটা কোথায়? সরকার তো বলেছিল তিস্তা চুক্তি হবে চীনের সাথে, আবার সেখানে ভারত ইনভলভ কেন হলো? এটা তো আমাদের দেশের তিস্তা হবে, সেটা ভারতের এখানে কাজটা কি? কিন্তু চীন যখনই দেখছে ভারত এখানে ইনভলভ হয়েছে, চীন কি করছে? ফিরে গেছে। আপনি কি জানেন এবার শেখ হাসিনা সরকারকে চীন কত টাকা ঋণ দিবে জানেন? মাত্র 1600 কোটি টাকা। কত কোটি টাকা? 1600 কোটি টাকা। অথচ ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি এ দেশ থেকে পাচার করছে কত হাজার কোটি টাকা? কথা বলেন না কেন? আর চীন মাত্র দেবে কত টাকা? এই টাকা এত খয়রাতও না। এটা আপনাদের এই ময়মনসিংহের ড্রেন করার জন্য যে টাকা বরাদ্দ হয়, সে টাকাও তো এটা না, সে টাকাও না। এর জন্য তড়িঘড়ি করে সময়ের আগে চীন থেকে চলে আসছে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আপনি ভাববেন একজন রাজনৈতিক বন্ধু আর একজন উন্নয়ন বন্ধু, ও ডাল চাল হামার আর ফুটেঙ্কা তোমারা, উন্নয়ন করবো আমি আর রাজনৈতিক চুক্তি করবো তুমি ভারতের সাথে। এই উন্নয়নের টাকা কোনো পাগলে বরাদ্দ দেয়? আমাকে বলেন তো, কি আজীব মানুষ। এদের মাথার মধ্যে কোনো গোলটোল আছে কিনা আমি জানি না। ওবায়দুল কাদের সাহেব কি বললেন? ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন আমাদের উন্নয়নের বন্ধু। খাওয়াবো দাওয়াবো, আমি প্রেম করবো তোমার সাথে। কথা বল, এরকম প্রেমে কি করে পাগলেও খাওয়ায় আমাকে বলেন তো? হ্যাঁ,
শাড়ি কাপড় দেবো আমি, লিপস্টিক আর সোনো সব দেবো আমি, আর তুমি আড্ডা মারবো অমুকের সাথে। এরকম শাড়ি চুরি কেউ দেয় কাউকে? আমাকে বলুন তো, কি পাগল! এ বলতেছে রাজনৈতিক বন্ধু হলো চীন, এটা ভারত, আর উন্নয়নের তার মানে লিপস্টিক, ফেস পাউডার আর কি কি জানি ব্যবহার করে মহিলা, আমি জানিও না, এগুলো আমি কিনিও না, কিনে অন্য মাসের দরকার আমাদের সবারই, কথা ঠিক না? ওরা কিনে নেয়, কিন্তু ব্যাপারটা হলো সব কিনে দেবো আমি, আর তুমি টাঙ্কি মারবো আর একজনের সাথে, কথাবার্তা বলবো আর একজনের সাথে, প্রেম নিবেদন করবো আর একজনের সাথে, ভালোবাসা করবো আর একজনের সাথে। এরকম কোন পাগল প্রেমিক আছে বলে আমার জানা নেই, এই বেয়াকুব কোন প্রেমিক দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। আজকে আপনি স্পষ্ট ঘোষণা দিবেন রাজনীতির সম্পর্ক তোমার সাথে আর উন্নয়নের সম্পর্ক তোমার সাথে। কেন তোমাকে উন্নয়ন করবো কেন? স্বার্থটা কি আমাকে বলুন তো? এখানে চীন আমাদেরকে উন্নয়ন করবে যেহেতু চীন এবং ভারত শত্রু, চীন এবং ভারত শত্রু, কাজে শত্রুর শত্রু আমার বন্ধু। যদি ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে তাহলে ভারতের শক্তি বাড়ে, আর যদি চীন বাংলাদেশকে কন্ট্রোল করে তাহলে, দেখুন আপনি সম্পর্ক রাখবেন ভারতের সাথে আর আপনাকে মোটা তাজা করবো আমি, কি আজীব এদের মেধা, কি আজীব এদের রাজনৈতিক কৌশল। এর জন্য সোজা কথা, চীনের প্রেসিডেন্ট হাত ধোয়াইয়া ভালো মতো কসকো সাবান দিয়ে আর সারেক্সেল দিয়ে ভালো মতো ধোয়াইয়া পাঠাই দিয়েছে, যাও। লজ্জায় সময় পর্যন্ত আর অপেক্ষা করেন না, আগেই তিনি চলে আসছেন। ওদিকে গেছেন তিনি আমাদের প্রাইম মিনিস্টার ভারতে। এক দেশের প্রাইম মিনিস্টার যদি যায় সেই দেশের প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করে, অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার সেখানে গেছে মনে হয় যেন মুখ্যমন্ত্রী আসছেন। ভারতের একজন বড় মন্ত্রীও তাকে রিসিভ করে না, বড় একজন মন্ত্রীও না, কিন্তু বড় একজন মন্ত্রীও না। সিকিম হয়ে যাবে দেশ। সিকিমের প্রেসিডেন্ট ছিলেন লেনদুপ দর্জি। লেনদুপ দর্জি নিজে বলেন, যখন আমি স্বাধীন ছিলাম তখন ভারতের প্রাইম মিনিস্টার আমাকে রিসিপশন করত লাল গালিচা বিছিয়ে, কিন্তু আমি যখন দেশকে বিক্রি করে দিলাম ভারতের কাছে, ভারতের একজন লিডারের সাথে দেখা করত, মাসকে মাস অপেক্ষা করতে হয়েছে, কিন্তু ভালো একজন লিডারের সাথে আমি দেখা করতে পারিনি। আজকে সেই লেনদুপ দর্জিকে আজকে যারা সমর্থন মানে অভ্যর্থনা জানায়, আমাদের দেশে লেনদুপ দর্জিকে যারা অভ্যর্থনা জানায়, তারা ভারতে কোনো ভালো মিনিস্টারও না, একেবারে তৃতীয় কাতারের একজন সচিব বা সহকারী সচিব, প্রতিমন্ত্রী, তারা তাকে অভ্যর্থনা জানায়। এরা আমাদের জন্য লজ্জা। আপনি কি জানেন আমাদের প্রাইম মিনিস্টার ভারতে যাওয়ার পরে তাকে কি সম্বোধন করছে? মুখ্যমন্ত্রী। একবার না দুইবার মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী কাকে বলে জানেন? ভারতের কোনো প্রদেশের প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয়। তার মানে তাদের যে ম্যাপ ইধানি ওরা ছাড়ছে, সেই ম্যাপের মধ্যে আমাদের বাংলাদেশকে আলাদা রাখে নাই, ওরা ভারতের অন্তর্ভুক্ত করে নিয়েছে। ওদের ভবিষ্যৎ টার্গেট আজকে হোক কালকে হোক অখণ্ড ভারত, আবার এই বাংলাদেশকে ওরা অ্যাক্ট করবে। এর জন্য যুবক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে, এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে, এই ভূখণ্ডের দালালদেরকে আর একবার যুদ্ধের মাধ্যমে এদেশ থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সচেতন হয়ে দেশ রক্ষার আন্দোলনে, দেশকে উন্নয়নের আন্দোলনে শরিক হওয়ার, কাজ করার, যুদ্ধ করার, জিহাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আর চুরির ব্যাপারে কি বলবো, তা তো দেখেছেন, বেনজির, মতিউর, আসাদ, এগুলি কিছু না। মতিউরকে মতিউর বানাইছে কে? বেনজিরকে বেনজির কে বানাইছে? এই বেনজির একসময় র্যাবের প্রধান ছিল, এই বেনজির একসময় আইজির প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, আইজি ছিল। এই বেনজিরের র্যাবের প্রধান এবং পুলিশের প্রধান, এই দুই অবস্থায় শেখ হাসিনা দুইবার অবৈধ ক্ষমতায় আসছে। এনার কারণে এই আজিজ কে বানাইছে? আজকে আমরা সংসদে কি শুনি? জিরো টলারেন্স ঘোষণা করবে। কে করবে? সন্ত্রাসীদের গডফাদার, সে নাকি জিরো টলারেন্স ঘোষণা করবে। এ তো শেখ হাসিনা নেতৃত্বে আজিজ হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বেনজির হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে মতিউর হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে আসাদ হয়েছে। যদি বেনজির দুর্নীতিবাজ হয় তো আমরা বলবো শেখ হাসিনা দুর্নীতিবাজের গডফাদার। যদি আসাদ
আজকে দুর্নীতিবাজ হয়ে থাকে, তাহলে গডফাদার কে হবে? শেখ হাসিনা তাদের গডফাদার হবে। কাজী গডফাদার কোনো দিন সন্ত্রাস দমন করতে পারে না। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ বাঁচাবার, সন্ত্রাসমুক্ত এবং